তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। দেখো আজ আমি মর্নিং ওয়াকে বেরিয়েছি, রেগুলারই বেরোই, কিন্তু বাইরের পরিবেশটা অন্ধকার অন্ধকার থাকে। তো আজকে একটু আলো ফুটেছে, দেখো। আর এই যে তোমার দাদা যাচ্ছে। তো এখন বাজে 5:30, সকাল 5:30 বাজে। তো চলো দেখো কত মানে আমাদের খালের পাশটা দিয়ে ভিউটা দেখতে কত সুন্দর লাগছে, দেখো। আর এইদিকে লাইন দিয়ে সব বাড়ি রয়েছে রাস্তার পাশে। আর এবার সামনে হাই রোড, দেখো। এই সাইডটা দিয়ে গেলে একটুখানি এগিয়ে গেলে এদিকে গঙ্গা পাবো আমরা। গাড়ি আসছে পিছনে। এই যে তোমার দাদা, আমরা মানে হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে, কথা বলতে পারছি না। গাড়িও চলে যাচ্ছে, কি আওয়াজ না। আর রাস্তায় দেখো এখনো আলো জ্বলছে, মানে এরকমই অন্ধকারে আমরা বেরিয়েছি 5টার সময়। তো মোটামুটি এখন 5:30 বেজে গেছে। তো চলো 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 গাইস, বাড়িটা দেখো, মনে হচ্ছে পুরনো হাভেলি টাইপের। দেখো বাড়িটা দেখো, পুরো বট গাছ ঝুড়িতে ভর্তি। আমরা এখান থেকে মাঠটা দেখছি। মাঠে কে আছে? কেউ নেই, বেরিয়ে চলো, মাঠে কেউ নেই। অনেক বড় মাঠ। আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা, একদম শুনশান রাস্তায়। আমরা দুজনেই হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে। আইস গাছটা আম হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, দেখো ভর্তি আম হয়ে গেছে। এই আমগুলো যদি থাকে তো মারাত্মক আম হবে। এতটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না বুঝি নাকি? দেখো এই তো কত সামনে যাবো। দেখো দেখো ভর্তি, প্রত্যেকটা মুকুলে একটা একটা করে মানে আম হয়েছে। কি মারাত্মক আম হয়েছে না গো, সত্যি গো, অবাক করার মতো আমগুলো হয়েছে। দেখো দেখো গাইস, ক্লোজ দেখো। উফ, এত ঝুড়ি ঝুড়ি আম হয়েছে, এগুলো যদি থাকে না। পুকুরের মাছ দেখো, আমি আস্তে আস্তে পায়ে যাচ্ছি। মাছ দেখো, মাছ দেখলে মানে অবাক হয়ে যাবে একদম। বাবা কি গিজগিজ গিজগিজ করছে না মাছগুলো, তোমরা বুঝতে পারছো কি না? দেখো প্রত্যেকটা মাছ মানে সারিবদ্ধভাবে জানি লাইন দিয়ে আছে এই দিকটা। বাবা কি গন্ধ বেরিয়েছে মাছের গন্ধ না অন্য কিছুর গন্ধ। পায়ের আওয়াজ পেয়ে সব ডুবে যাচ্ছে। উফ, একদম বিজবিজ করছে। তো গাইস দেখো, এটা হচ্ছে রংকল মাঠ। কি বিশাল মাঠ, সাইডে ওই যে রোড আছে, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। আর বাবা দেখো ওদিকে হাঁটছে, দৌড়চ্ছে। আমি দৌড়তে দৌড়তে হাঁপিয়ে গেছি, একটু দাঁড়িয়ে পড়লাম। ও ওইদিকে দৌড়চ্ছে এখনো। ওই যে দেখো কইটুকুনি দেখা যাচ্ছে, সাদা গেঞ্জি। আর এইদিকে অনেক ট্রাক রাখা আছে, দেখো এগুলো এসে এখানে দাঁড়ায় আর কি, রাতেরবেলা স্টে করে। আর এই দেখো বাবা আসছে, বাবা কতটুকু লাগছে, এই দেখো জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে বাবা আসছে দৌড়ে দৌড়ে। অনেক দিন পর ছোটোবেলার খেলার মাঠে এসে বেশ খুশি, বেশ দৌড়চ্ছে আনন্দে, মনের আনন্দে। বাবা পারবো না দৌড়তে, হাঁপিয়ে যাচ্ছি এতেই। চলো এই যে আমাদের দৌড় হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো কত গাড়ি রাখা রয়েছে। এটা হচ্ছে রংকল মাঠ, কি বিশাল মাঠ। ভাই এত জামা কাপড় কত কেচেছো, পরে এসে শীতের সব জামা কাপড়। এবার শীত চলে গেল, বসন্ত চলে এলো, সেটাও যেতে যায়। তো এই শীতের জামা কাপড়গুলো কেচে কেচে সব তুলছি। আর এতগুলো সব কাঁচা হয়ে গেছে আমার অলরেডি, দেখো। আর এইগুলো এখন কটা বাকি আছে, এই কটা কেচে নি।
আমি ঘরে ছিলাম, টিফিন বানাচ্ছিলাম, বানাতে বানাতে রাস্তা দিয়ে এমন আওয়াজ এলো কানে, মানে বসন্ত উৎসব মানে রেডি যাচ্ছে। আর আমি ওই জন্য দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম, এসে দেখছি রাস্তা দিয়ে এরকম কি সুন্দর বাচ্চাদেরকে সব একভাবে হলুদ শাড়ি লাল ব্লাউজ এরকম পরিয়ে সুন্দর মাথায় গাঁদা ফুলের খোপা টোপা বানিয়েছে, কি সুন্দর। আর দেখো রাস্তায় থেকে থেকে এরকম আবির ওড়ানো হচ্ছে, আর বসন্ত উৎসবের জন্য গান করে মাঝে মধ্যে ওরা নৃত্য পরিবেশন করছে। তো বেশ ভালোই লাগছে, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, তো আমি খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু এখানে যে আমি অরিজিনাল সাউন্ডটা দেবো কোন গানে ডান্স করছে এরা, সেই গানের সাউন্ডটা যেই দিয়েছিলাম, আগে একবার দিয়েছিলাম, তো তখনই সঙ্গে সঙ্গে কপিরাইট এলো। আমার মনে হয় যতদূর সম্ভব বাইরের আওয়াজটার জন্য কপিরাইট এলো, কেন এলো আমি বুঝতে পারিনি। তো তবুও আমি নিজের সাউন্ড দিয়ে তোমাদের এই জিনিসটা একটুখানি শেয়ার করলাম। কত সুন্দর লাগছে না বাচ্চাদেরকে, সব এক ঢালা হলুদ শাড়ি, মানে এরকম লাল ব্লাউজ পরে মাথায় গাঁদা ফুলগুলো সুন্দর করে খোপা টোপা দিয়ে, সামনে আবিরের এইগুলো নিয়ে খুব সুন্দর লেগেছে যে ডান্সগুলো করছে। তো দেখো কীরকম তোমাদের ওখানে এরকম হয় কি না তোমরাও আমাকে জানিও। তো মোটামুটি এখন নাচ দেখো শেষ হয়ে গেছে, এবার গাড়ি নিয়ে ওরা টোটোর মধ্যে মাইক টাইক সব সেট করেছে। এবার ওরা আস্তে আস্তে আরও এগিয়ে যাবে, কোথাও মনে হচ্ছে প্রোগ্রাম আছে কি না, কত দূর যাবে আমি বলতে পারছি না। ওরা যাচ্ছিলো আমি রাস্তা দিয়ে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর আমি এদিকে ভিডিও করছি বলে দেখো ওরা সবাই আমাকে টাটা করছে, দেখাচ্ছে, আমিও টাটা করে দিলাম। তো চলো দেখো ওরা এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবারে। হ্যাঁ, আমি আজকে আবিরের দুটো একটা শর্ট করেছি, জানি না কীরকম হয়েছে, পরে সেটা ঘরে গিয়ে দেখবো। তো আমি এই কাকিমার বাড়িতে এসেছি ছাদের উপর এই যে ভিডিও শ্যুট করতে, আর ও হচ্ছে আমার ক্যামেরাম্যান। রুমালটা ওর বরবাদ করে দিয়েছে আবির মুছে মুছে, আর ও হচ্ছে আমার ক্যামেরাম্যান। তো এই ছাদের উপর দেখো ছাদটা কি সুন্দর, সব গাছগুলো এখন ফুল গাছগুলো মোটামুটি মরে গেছে। তো দেখো এই ছাদটা হচ্ছে এরকম, আর ছাদের ওপর দিয়ে ভিউটা জাস্ট দেখো। ও তো উপরে উঠিস না। তো হয়ে গেছে এখন আমার ভিডিও করা, এবার আমি বাড়ি চলে যাব। তো চলো, চল ঝিলিক, চলে যাই চল। তো দেখো এই দেখো কীরকম লাগছে, বেশ ভালোই লাগছে ছাদে উঠে, সুন্দর হয়েছে ছাদটাও, বেশ সুন্দর হয়েছে। গাছ লাগার পজিশনটা খুব সুন্দর করেছে, গাছ যে লাগায় সেই পজিশনটা খুব সুন্দর করেছে। এই প্লেটে করে আবির নিয়ে এসেছিলাম, সব আবির মেখে এদিক ওদিক সব ওড়ানো হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছি আমি। তো চলো, এদের বাড়িতে কেউ নেই, সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে। বলে এটা ছোট বউ থাকে ওপরে, এদের বাড়িতে কেউ নেই। আর এই হচ্ছে ঘর, ঘরে কেমন এটা ছোট বউর ঘরটাই তো, এখানে ছোট বউ থাকে তাই। আর নিচে থাকে এই যে বড় বৌদি। বড়দি তোমাদের ছাদে আমি ঘুরে ঘুরে করছিলাম এতক্ষণ। আমার ভিডিও করা হয়ে গেছে, এবার ঝিলিক বাড়িতে যাবে, আমি আমার বাড়িতে যাই। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।